বৈকুণ্ঠে চলে যাবে, তখন এই জগৎটা বৈকুণ্ঠে পরিণত হবে। তো শিল প্রভুপাদ চেয়েছিলেন এই পৃথিবী যেন বৈকুণ্ঠে পরিণত হয়। তো সেই বৈকুণ্ঠ কিভাবে পরিণত হবে? যখন সবাই নিজে কৃষ্ণ ভক্ত হবে এবং অন্যকে এই কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করবে। এবং এই দায়িত্ব প্রত্যেকটি মানুষের, বিশেষ করে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। এবং আমি এটা থেকে আরেকটা জিনিস যোগ করি, কলিযুগে ভগবান কোথায় জন্মগ্রহণ করেছেন? আমরা জানি সত্যযুগের নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন দক্ষিণ ভারতে, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন উত্তর ভারতে, তারপরে দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন উত্তর ভারতে, কলিযুগে গৌরচন্দ্র ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন বাংলায়, বঙ্গদেশে, বাংলায়। এবং ওনার বরপুত্র ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বরপুত্র ছিল প্রভুপাদ আবির্ভূত হয়েছেন কলকাতা শহরে, বঙ্গদেশে। এবং আমাদের গৌড়ীয় পরম্পরার প্রধান প্রধান আচার্যরা সবাই আবির্ভূত হয়েছেন বঙ্গদেশে। তাই ধর্মের যে বীজ, সেটা কলিযুগে বাংলা থেকেই আস্তে আস্তে অঙ্কুরিত হয়েছে। এই সংকীর্তন আন্দোলনের হেডকোয়ার্টার হচ্ছে শ্রীধাম মায়াপুর। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, ইসকনের হেডকোয়ার্টার হচ্ছে শ্রীধাম মায়াপুর, যেটি কোথায় অবস্থিত? বঙ্গদেশ।